আচ্ছা, তাই আজ আমরা বিয়ে করে ফেলি। ও বিয়ে করবে? তাই মনা উলু দে, আমাদের মনা বিয়ে করবে। এক মিনিট বলছি মনো, তুমি যে বিয়ে করবে, বাট এখনো তো মাঠে ঘাস ফুটে নাই গো। না মানে এখানে বিয়ের ব্যাপার তো, ঘাস না ফুটলে প্রাণনাথ খাবে কি, তাই না? তারপর বাপের ছেলে কেমন? তো চলো আজকে আমরা কিছু সুইট কাপলসের আর সুইটি পারফরমেন্স দেখবো। তো বাচ্চারা দূরে সরে যাও, আর আমার গুরুজনরা পকাত করে হেডফোনটা কানের ভিতর পুরে নাও, আর বসে নিচে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও। তবে চলো শুরু করি। আচ্ছা, ও এত কষ্ট করে বেড়া করার পরেও চ্যাংড়া পোলারা বেড়া ভেঙে বাগানে হাত দিচ্ছে। তুমি বরং এইরকম বেড়া দাও, দেখবে আর কেউ হাত দিতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, ও কি করে প্রেম হয় জানো না? না। সত্যি বলছো জানো না? না। এই মনা দেখিয়ে দে তো কি করে প্রেম হয়। मुझे अपने घर जाना है। এবার আশা করি বুঝতে পেরে গেছো কি করে প্রেম হয়। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। ছেলেদেরকে বলছি সাহস থাকলে নাম্বারটা দিয়ে যাও, সিঙ্গেল আছি। সাহসের গাঁড় মেরেছি। আর ফোন নাম্বার সিমও নেই, মানে আমিও নেই, আর আমার ফোনও নেই। আমি আর ভিডিও করবো না। বিষাক্ত মেয়ের ভিডিও দেখবে আর সারা রাত ভরে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। বিষাক্ত মেয়ের ভিডিও দেখে তোমরা কি ভাবলে আমি এটা বলতে চাবো? মোটেও না, আমি অতটা খারাপ না। না, কে বলেছে তুমি খারাপ? তুমি হচ্ছে সত্যি সাবিত্রী। যারা বলছে তারা আর তোমাকে ঠিকঠাক মতো বুঝতে পারেনি। দেখে দাও তো তোমার ভিডিওগুলো, তখন বুঝতে পেরে যাবে। কি গো, বেশ তো বৌদিকে খারাপ বলছিলে, দেখলে তো এবার বৌদি সত্যি সাবিত্রী। হ্যাঁ দেখলে তো, ক্ষমা চাও আগে। তুমি যে সাক্ষাৎ মালিক কি এখন তা বুঝতে পারছি। আর বৌদি তোমাকে একটা বাস্তব কথা বলি শোনো, এই যে তুমি তোমারটা নাড়িয়ে ভাবছো তুমি সত্যি, এই যে তুমি তোমারটা নাড়িয়ে ভাবছো তুমি সত্যি, বাট তোমাদের মতো বৌদিরাই কিন্তু করছে এই সমাজটাকে অনেক ক্ষতি। I love you. I love you too. अबे साले I love you too नहीं, I love you unlimited बोला करो, क्योंकि मेरे प्यार की कोई लिमिट नहीं है। माँ के चोदो मामो तेरा इंस्टाग्राम डिलीट करना चाहता हूँ। गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना जिंदगी भर। বলছি মনো, তুমি অনেক ঝুঁকেছো, আর ঝুঁকতে হবে না। নাও তোমার রেজাল্টটা নিয়ে নাও। না মানে মনো, গিলে খাওয়ার তো এখানে কোনো প্রশ্নই ওঠে না। আর চুষে খাওয়ার কথা যেটা বলছো, এটা বর্ষাকালটা আসুক, তারপর না হয় আমচু চুষে খাওয়ার চিন্তা ভাবনা করা যাবে, তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বলছি নদেন্দ্রিমা একটু শোনো না, মানে তুমি কি এখনো নিজেকে বিলিভ করো যে তুমি রোদে বেরোলে কালো হয়ে যাবে? এইরকম থোবড়া, তোমরা কি দেখো, এইরকম থোবড়া পরেও তুমি রোদে বেরোলে কালো হয়ে যাবে, এটা বিলিভ করো? আর আমি কিছু বলবো না, আর কিছু বলার নেই। এই বন্ধ কর। আমার দেখো আবার শরীর খারাপ হয়ে গেছে। ও মা, বৌদির শরীর খারাপ হয়ে গেছে। বৌদির শরীর খারাপ হয়ে গেছে, তোমরা হাসছো। এক থাকো, চল কাঁদো। এখন আমি কি করব বলো? এখন তুমি কি করবে, এটা একটা ভাবনার বিষয়। বা
ভাইটাল কোশ্চেন, বৌদির শরীর খারাপ, এখন বৌদি কি করবে? আইডিয়া, বৌদি তুমি এক কাজ করো, গলায় দড়ি দিয়ে ঝুলে যাও। না মানে এখন লেটেস্ট টেকনোলজি, এখন শরীর খারাপ হলে এই সমস্ত বৌদিরা কি আর ডাক্তার কাছে গেলে কি শরীর ভালো হয়ে যাবে? এই সোশ্যাল মিডিয়ায় এসে এরকম দেওয়াদের বললেই বৌদির অসুখ ভালো হয়ে যায়। সঠিক বলেছে। क्या आज नहीं तो कल अच्छे दिन मेरे भी आने वाले हैं। अच्छा बस इतना है कि तुम हवा में उड़ रहे हो और हम तूफान लेके आने वाले हैं। অসাধারণ, দাও দাও দাও, তোমার আমার সেফটি পিনটা দাও। না মানে কেন সেফটি পিনটা না দিলে আমি দুটো পর্দা আটাবো কি করে? তারপরে তুমি আবার এইরকম স্টাইলিশ তুফান নিয়ে আসছো, পর্দা তো আটকাতে হবে। তো বন্ধু, আজকের ভিডিওটি বাস এতদূর পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কতটা ভালো লেগেছে। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে নতুন ভিডিওতে। বাই।